আচ্ছা, তোমাদের কি চুলের ডগা ফেটে যাচ্ছে, বা প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, বা মাথার দু সাইডে বা সিথি বরাবর সামনেটা কি অনেকটাই চুল উঠে ফাঁকা হয়ে গেছে? তাহলে আজকে তোমাদেরকে আমি একটা রেমেডি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য আমি নিয়েছি রসুন আর ভার্জিন কোকোনাট অয়েল, যেটা চুলের জন্য খুবই উপকারী। ভার্জিন কোকোনাট অয়েল তোমরা অনলাইনে পেয়ে যাবে, ফ্লিপকার্ট বা অ্যামাজনে, বা তোমরা বাজার চলতি যে কোকোনাট অয়েলগুলো হয় সেটাও নিতে পারো। তো দেখো, আমি একটা রসুনের 2 কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে সেটাকে থেতো করে নিয়েছিলাম। তো দিয়ে একটা টিনের বাটি আমি বসিয়ে দিলাম, কারণ এটা হালকা গরম হলে তারপর তেলটা আমি দেব। তেলটা প্রথমে দেয়া যাবে না একটু না গরম হলে, কারণ যদি জল জল থাকে না, জল জল ভাব থাকলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে পারে। যদি তোমরা ফ্রিজে স্টোর করতে পারো তো ভালো হবে। আর যদি বলো যে না আমরা এটা চটজলদি বানিয়েই মাথায় মাখবো, তাহলে তোমরা এটা অল্প করে করতে পারো। যেমন আমি একদিনের জন্য তৈরি করছি এটা। আর তো দেখো, আমি একদম এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। তো আমি 2 কোয়া রসুনকে থেঁতো করে নিয়েছিলাম, দিয়ে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি তেলটা নিয়েছিলাম, নারকেল তেল, দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে এই নির্যাসটা ভালোভাবে বেরিয়ে আসে। তোমরা কিন্তু কখনোই ফ্লেমটা বাড়িয়ে দেবে না, এটা কমিয়েই করবে, না হলে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। তো আমরা তো সবাই জানি রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা চুল পড়া কমায়, মাথার সামনেটায় প্রচুর পরিমাণে চুল গজাতে সাহায্য করে। তো তেলটা আমি ঢেলে নিলাম, রসুনগুলো আমি ফেলে দিয়েছি ওপর থেকে, তারপর তেলটা আমি ঢেলে নিলাম। তো এটা আমি একদিনের জন্য যেহেতু করেছি, তো আজকে আমি এটা ইউজ করে ফেলবো। তোমরা চাইলে এটা কাঁচের বয়ামে রাখতে পারো, ওই 1 মাসের মতো স্টোর করতে পারো। তো তোমাদের যদি সময় হাতে থাকে তো তোমরা বেশি কম করেই করবে, না হলে বেশি করে করে রেখে দেবে। হ্যাঁ, এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে যে কাঁচের বয়ামে রাখবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর তোমরা চাইলে এটাতে ভিটামিন ই ক্যাপসুলও মিশিয়ে নিতে পারো, বা অলিভ অয়েলও দিতে পারো। আমার চুলটা যেহেতু প্রচুর অয়েলি, ওই জন্য আমি দিলাম না। তো আমি এরপর চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তেলটা। এটা সপ্তাহে তোমরা 2 বার কি 3 বার ইউজ করতে পারো, 2 বারই করবে, 3 বার করার দরকার নেই। তো দেখো, যে কোনো তেল মাথায় দেওয়ার আগে ভালোভাবে চুলের জটা ছাড়িয়ে নেবে, নাহলে কিন্তু কখনোই তেলটা ভালোভাবে তোমরা মাসাজ করতে পারবে না। আর জটা না ছাড়িয়ে যদি তোমরা তেলটা ইউজ করো, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরতে পারে। তো দেখো, আমি ভালোভাবে তেলটা মাসাজ করে নিচ্ছি আঙুলের ডগায় করে, সার্কুলার মোশনে। তো দেখো, এইভাবে তোমরা মাসাজ করবে একদম চুলের ডগা পর্যন্ত। স্ক্যাল্পে বেশি করে দেবে যেখানগুলো ফাঁকা হয়ে গেছে। তোমরা চাইলে পেঁয়াজের রস আর রসুনের যে রসুনকে থেতো করে যে রসটা বেরোয়, সেই দুটো মিলিয়েও তোমরা তেলটা তৈরি করতে পারো, সেটা আরও বেটার হবে। তবে একটা জিনিস চেষ্টা করবে, যাদের শ্যুট করবে না জিনিসটা, তারা কিন্তু প্যাচ টেস্ট করে নেবে আগে, না হলে কিন্তু অনেকের এটা শ্যুট করে না। তো দেখো, আমি এবার ভালো করে এটা মেখে নিচ্ছি। আর এটা তোমরা ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখবে। আধ ঘন্টা তো রাখতেই হবে, না হলে কিন্তু কাজে আসবে না। তো 1 থেকে 1.5 ঘন্টা এটা রাখবে। তোমরা এটা রেগুলার যেভাবে বললাম সেভাবে তোমরা লাগাতে থাকো। তো দেখো, এটা তোমরা ব্যবহার করার পর 2 মাস পরেই তোমরা রেজাল্ট হাতে নাতে পাবে। তো দেখো, আমি ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে জটা ছাড়িয়ে নেবে, নাহলে কিন্তু এটা কাজে আসবে না। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি। আর চুল ভালো রাখতে গেলে তোমরা অবশ্যই খাওয়া দাওয়া ভালো করবে, একদম যতটা পারবে অয়েলি ফুড অ্যাভয়েড করবে। কারণ পেটে যে কোনো জিনিস, বাজে খাবার যখনই তোমরা খাবে, তখনই কিন্তু সেটা বাইরে খুবই একটা বাজে এফেক্ট পড়তে পারে। তো দেখো, আমি ভালোভাবে মেখে নিচ্ছি।
আর একজন আমাকে কমেন্ট করেছিল যে চুল মানে কালো রাখতে গেলে কি করব। তো তাকে আমি বলবো যে তিলের তেলটা ইউজ করতে পারো, সেটা খুবই ভালো হবে। দেখো আমার মাখা কমপ্লিট, আমি এরপর পেঁচিয়ে নিলাম। তো দেখো স্নান করে আবার ফিরে চলে এলাম। দেখো আমার সামনেটা অনেকটা মানে পরিষ্কার লাগছে। হ্যাঁ, আর যাদের খুশকি থাকবে তারাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো, মানে কাজে আসবে। তো আমার আগে মানে প্রচুর পরিমাণে খুশকি হতো, তো এই রেমেডিগুলো ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। দেখো আমার চুলটা কতটা সুন্দর হয়ে গেছে। আমি ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রাখি, দিয়ে তারপর অ্যাড করে দিই, না হলে আমার টাইম হয় না। দেখো, আর হ্যাঁ, অবশ্যই তোমরা শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাবে। আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বারবার বলে দিই। ভালো চুল পেতে গেলে এটুকু তো করতেই হবে। আর ঘরোয়া জিনিসের উপর নির্ভর করেই কিন্তু তোমরা মানে চুল বড় করতে পারো। একদম দোকানের এটা ওটা জিনিস লাগাবে না, এটা এর ওর তার ভিডিও দেখে এগুলো করবে না। যে কোনো একজনের ভিডিও দেখে তোমরা এগুলো ফলো করবে, দেখবে তোমাদের কাজে আসবে। আর হ্যাঁ, তোমরা চেষ্টা করবে সবসময় চুলকে শুকিয়ে নিয়ে তারপরে আঁচড়াতে, নাহলে কিন্তু তোমাদের চুল প্রচুর পরিমাণে ঝরতে পারে যদি ভিজে চুলে তোমরা চিরুনি দাও। চুলটা দেখেই তোমরা বুঝতে পারছো। আমি রেগুলার এই মানে রেমেডিগুলো ব্যবহার করি, যখন যেটা পারি। এগুলো কিন্তু আমার খুব কাজে আসে। আমার দু সাইড প্রচণ্ড ফাঁকা হয়ে গেছিলো, আমি পেঁয়াজের রসটাও লাগাই মাঝের মধ্যে, কখনো রসুনের এই তেলটা করেও আমি লাগাই। অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে ভিটামিন ই ক্যাপসুল দিতে। আমার যেহেতু অয়েলি হেয়ার, আমি ওই জন্য দিলাম না। তোমরা কিন্তু যেভাবে আমি বললাম সেভাবে করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। রসুনের তেল, পেঁয়াজের তেল, আমলকির তেল, এগুলো মানে খুবই কাজে দেয়। তো আরেকদিন আরেকটা ভিডিওতে তোমাদেরকে আমি আমলকির তেল করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের